আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের কিছু বিষয় নিয়ে। অর্থাৎ বাচ্চাদের বিষয় বলতে এখানে বাচ্চাদের আত্মীয় স্বজন, মা বাবা, পরিবারের অন্যান্য যেসব সদস্য আছেন সবার উদ্দেশ্যে বলবো। সব সময় উপদেশ নয়। অনেকেই আছেন যারা সামান্য অসঙ্গতি দেখলে শিশুকে উপদেশ দিতে বসে যান। শিশুদের সব সময় উপদেশ দিতে যাবেন না। তারা দেখে শিখবে, পর্যবেক্ষণ করে শিখবে। অতিরিক্ত উপদেশ শিশুদের বিরক্তির কারণ হতে পারে, বরঞ্চ তারা দেখা যায় যে ওই কাজটি তখন বারবার করে, বেশি করে করে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখুন। শিশুদের সামনে কখনোই পারিবারিক কলহে জড়াবেন না। ওদের সামনে আপনার সঙ্গী কিংবা অন্য কারো সমালোচনা করবেন না। আপনি যখন অন্যকে সম্মান করবেন তা দেখে ওরা একে অপরকে সম্মান করা শিখবে। অপরকে সম্মান করতে বলে শেখানোর চেয়ে করে শেখানো সহজ। অভিভাবকেরা নিজেদের ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবেন, পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক রাখবেন। যদি কেউ এক্ষেত্রে আপনাদেরকে দেখা যায় যে ছোট করে, কটু কথা বলে, বিভিন্নভাবে হেনস্থা করে, তারপরেও আপনি খেয়াল রাখবেন, আপনি এক্ষেত্রে যদি আপনি উত্তেজিত হয়ে যান তখন এই উত্তেজিত হওয়াটা আপনার সন্তানের উপর প্রভাব ফেলবে। অর্থাৎ আপনার সন্তান শিখবে তা দেখে। তাই নিজের ক্ষতি থেকে সাবধান হবেন। এক্ষেত্রে আপনারই ক্ষতি হবে বেশি। এক্ষেত্রে আপনার বলতে আমি প্রত্যেক মানুষের কথা বলতেছি। তাই নিজের ক্ষতি যদি না চান তখন আপনি নিজেই ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন, সবার সাথে মিলেমিশে থাকবেন। শিশুদের মনে দেখা যায় যে যখন শিশুরা দেখে যে আপনারা আপনাদের আত্মীয় স্বজন ভাই বোনের সাথে সুসম্পর্ক রেখেছেন, তখন শিশুদের মনেও নিজের ভাই বোনের প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি হবে। হ্যাঁ, এটাই হলো বাস্তব। কিছু সমস্যার সমাধান ওদের হাতেই ছেড়ে দিন। দুই শিশুর মধ্যে মতবিরোধ, খুনসুটি হলে সবসময় অভিভাবকদের সেখানে ঢুকে পড়া ঠিক না। মাঝে মাঝে ওদের সমস্যার সমাধান ওদেরকেই করতে দিন। শিশুদের সমস্যা শিশুদেরই সমাধান করতে দিলে ওদের মধ্যে সিদ্ধান্ত নেয়ার উৎসাহ তৈরি হবে। শিশুকে ছোট ছোট সমস্যা সমাধানের কৌশল, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার